আমি অনেকবার বাসা থেকে পালিয়েছিলাম যে কাজ করব বলে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা। এই সিনেমাটা আসলে ৩ বছর আগে আমার সাইন করা ছিল। আই গেভ অডিশন ফর দিস ফিল্ম 3 years ব্যাক। তখন আমি জানতাম না বেসিক্যালি যে আমি কোন সিনেমার জন্য অডিশন দিচ্ছি বা কিছু। ওই সময়টা আসলে সাইন করা পরে জানতে পারলাম আচ্ছা এরকম একটা সিনেমা। আসলে অডিশনটা নিয়েছিল আজিজ ভাইয়ের বড় মেয়ে মোহ। তো তারপর সিনেমাটা শুরু হতে হতে শেষ হতে হতে আসলে করোনা সব কিছু মিলিয়ে অনেক টাইম লেগে গেছে। বাট টু বি ভেরি অনেস্ট উইথ ইউ গাইজ, আমি সবসময় জ্যাজের সাথে কাজ করতে চেয়েছিলাম এবং চেয়েছিলাম যে এই সিনেমার মাধ্যমে যাতে আমার ডেবিউ হয়। বাট আনফর্চুনেটলি আমার এর আগে একটা আনফর্চুনেটলি বলবো না, অপারেশন সুন্দরবনে কাজ হয়ে গেছে। সো আই বিলিভ ইন হোয়াট এভার হ্যাপেন্স ফর আ গুড রিজন। তো বাট এই সিনেমার মাধ্যমে যদি আমাকে লঞ্চ করা হতো তাহলে মনে হয় আমার থেকে খুশি আর কেউ হতো না। সো আমি সেরকমই বলতে পারেন জ্যাজের একটা অনেক বড় ফ্যান। আমি অনেকবার বাসা থেকে পালিয়েছিলাম জ্যাজে কাজ করব বলে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা, কারণ অনেকে আমাকে মেসেঞ্জারে নক করে জিজ্ঞাসা করে এটা আসলে সত্যি কিনা। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ ট্রু থিং। আমি বাসা থেকে অনেকবার পালিয়েছিলাম। তো ফাইনালি আমার ড্রিমটা ট্রু হয়েছে আমার এই সিনেমাতে কাজ করার মাধ্যমে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আজিজ ভাইকে আমার আসলে একটা থ্যাংক ইউ বলা উচিত এই সিনেমাতে আমাকে কাজ করার জন্য এবং আমাকে বিশ্বাস করার জন্য যে সামিনা যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি, হুইচ ইজ অলসো মাই রিয়েল নেম। তো তাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। সে আমার উপরে বিশ্বাস রেখেছে যে আমি কাজটা করতে পারবো। অ্যান্ড আমার সামনে জ্যাজের আরেকটা সিনেমা সাইন করা আছে বারুদ। সো ওইটা আশা করি যে ওইটাও ভালো হবে ইনশাল্লাহ। জিন ফার্স্টে যেটা ছিল ওইটা কিন্তু হিট সিনেমা। সো আশা করি যে ওইটা এবারের জিন 2 ওইটাকেও ছাড়িয়ে যাক। এবং নিজের সিনেমা তো সবারই ভালো লাগে, এখন অডিয়েন্সকে আসলে আমরা কতটুকু কানেক্ট করতে পারছি বা সিনেমা রিলিজ দেওয়ার পরে আসলে এটা বোঝা যাবে। বাট আমাদের দিক থেকে আমরা বলবো যে মি অ্যালং উইথ দ্য এন্টায়ার টিম উই অ্যাকচুয়ালি পুট ইন আ লট অফ হার্ড ওয়ার্ক ইনটু দিস ফিল্ম। তো আশা করছি যে এই ফিল্মটা সব কিছুকে ছাড়িয়ে যাক অ্যান্ড অডিয়েন্স এই সিনেমার মাধ্যমে আসলে একটা ভালো সিনেমা দেখতে পারবে, একটা ইউনিক সিনেমা দেখতে পারবে এবং সপরিবারে এসে এনজয় করতে পারবে, সেরকমই একটা সিনেমা। এই সিনেমাটা মানুষ দেখবে এই জন্য যে এটা আলাদা ধরনের সিনেমা। গতানুগতিক যেরকম থাকে না প্রেম ভালোবাসা এই রিলেটেড, এটার কিছু অংশ আছে, বাট এটা একটু ডিফারেন্ট টাইপের যদি আমার ওপিনিয়ন জানতে চান। আর বাইরের দেশের সিনেমাগুলোর কিন্তু বাজেট অনেক থাকে। আমাদের মনে রাখতে হবে আমরা বাংলাদেশে কাজ করছি, আমাদের বাংলাদেশে একটা বাজেট আছে, সেই অ্যাকর্ডিংলি আমরা কোন কাজটা আসলে অডিয়েন্সকে উপহার দিতে পারবো বাংলাদেশের উপর ভিত্তি করে, যে বাংলাদেশের বাজেট এর উপর ভিত্তি করে। সো আমার কাছে মনে হয় যে যতটুকু আমাদের দ্বারা সম্ভব, টেকনিক্যাল থেকে শুরু করে প্রোডাকশন হাউস, প্রডিউসার, ডিরেক্টর, সবাই আমরা চেষ্টা করেছি যে একটা ভালো কাজ উপহার দেওয়ার জন্য। আর বাংলাদেশের মানুষ বলেন আমরা বলেন, সো একটু একটু করে যদি আমরা ইন্টারেস্ট দেখাই তাহলে কিন্তু বড় একটা বাজেট নিয়ে কাজ করার সম্ভাবনা আছে ইন ফিউচার। তখন মানুষ বেশি ইন্টারেস্টেড হবে, তখন মানুষ বেশি কাজ দেখতে চাবে যেগুলো একটু ডিফারেন্ট টাইপের হয় আর কি। সো অন্য দেশের সাথে আসলে আমাদেরকে মেলালে হবে না, তবে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি।